প্রাইসটা শুনেছিলাম 9+। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের জন্য অনেক একটা আমরা মনে করি একটা ব্লেসিং, কারণ বাংলাদেশ থেকে এরকম একটা প্লেয়ার ও ডিজার্ভ করে আমি মনে করি। কেমন ছিল ভাই এটা কোশ্চেনটা? ভালো ছিল না? খালি আমাদের বলছে কমিটির টিম নাকি, এটা কোনো কথা বলে? দেখেন, আমি কিন্তু এর আগেও বলেছি যে মুখে না বললে মাঠে খেলাটা ইম্পর্টেন্ট। সো আমি এটা বিশ্বাস করি, মাঠে যদি আমরা পারফর্ম করি, সবাই আপনারা এখন জানেন যে কে কাকে শুয়েছে। সো এটা একটা ফান ছিল, ও যেটা বলেছে এটা ফান হিসেবেই বলেছে। এবং মাঠে কিন্তু আপনি দেখেন যে আমরা দুই টিমে অনেক সিরিয়াস খেলেছি এবং আমরা খুবই ভালো একটা এনভায়রনমেন্ট পেয়েছি। অবশ্যই এটা ধন্যবাদ দিতে চাই কবে যারা এটাকে আয়োজন করেছে, আমাদের প্রেসিডেন্ট মিথুন ভাই, ইসাম ভাই অনেক কষ্ট করেছেন, আমি দেখেছি কাছ থেকে। এবং ক্রিকেট বোর্ডও আমাদেরকে হেল্প করেছেন এবং আপনারা যারা আছেন আপনারা অনেক হেল্প করেছেন এবং আপনারা অনেক কষ্ট করে এসেছেন এবং আমাদেরকে সাপোর্ট করেছেন। অবশ্যই আপনাদেরকে অনেক ধন্যবাদ দিতে চাই। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। না, আমরা দেখিনি, বাট শুনেছি যখন খেলছিলাম তখন শুনেছিলাম যে ও খুব ভালো একটা প্রাইজ পেয়েছে। আলহামদুলিল্লাহ, মানে এটা আমাদের বাংলাদেশের জন্য অনেক একটা আমরা মনে করি একটা ব্লেসিং, কারণ বাংলাদেশ থেকে এরকম একটা প্লেয়ার ও ডিজার্ভ করে আমি মনে করি, কারণ ও বাংলাদেশের জন্য অনেক অর্জন করেছে এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ও অনেক অর্জন করেছে। সো আমি মনে করি এটা ও ডিজার্ভ করে। প্রাইসটা শুনেছিলাম 9+। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অবশ্যই। আপনি দেখেন যে অনেক প্লেয়ার T20 ইন্টারন্যাশনাল খেলার ভিতর ছিল, অনেক প্লেয়ার ম্যাক্সিমাম প্লেয়ারই ছিল না। তা তাদের জন্য এটা একটা প্রিপারেশন ম্যাচ হয়ে গিয়েছে এবং আমার কাছে মনে হয় যে আমরা যে ম্যাচটা খেলেছি আমরা সবাই ইনভলভড ছিলাম খেলার ভিতরে এবং সবাই অনেক সিরিয়াস ছিল। আপনি যদি দেখেন ওই টিমের ম্যানেজমেন্ট থেকে প্লেয়ার থেকে সবাই সিরিয়াস ছিল এবং আমরাও ম্যানেজমেন্ট থেকে প্লেয়াররা সবাই সিরিয়াস ছিলাম। এবং আপনার যদি দেখেন একটা বলের জন্য কেউ কিন্তু মানে জিনিসটা এরকম নেয়নি যে এটা একটা প্র্যাকটিস ম্যাচ হচ্ছে বা এটা একটা ফ্রেন্ডশিপ ম্যাচ হচ্ছে, এটা কেউ কখনো ভাবিনি, কারণ আমরা সবাই প্রফেশনাল প্লেয়ার, আমরা প্রফেশনভাবেই জিনিসটাকে নিয়েছি এবং সবাই ওইভাবেই পারফর্ম করার চেষ্টা করেছে। আর যেহেতু এখানে দেখেন যে সবাই ইনভলভ আছে, আপনারা যারা আছেন আপনারাও এখানে ইনভলভ ছিলেন এবং খেলাটা টিভিতে দেখিয়েছে, ক্রিকেট বোর্ডের ম্যাক্সিমাম কর্মকর্তারা ছিলেন এবং যারা ক্রিকেটের সাথে ছিলেন সবাই ছিলেন এবং দর্শকও এসেছেন টিকিট কেটে। মানে ওভারঅল আপনি যদি বলেন ইন্টারন্যাশনাল একটা ফিল পাওয়া গেছে আজকের ম্যাচটায়। সো আমার কাছে মনে হয় এটা একটা পজিটিভ দিক আমাদের জন্য এবং নেক্সট ইয়ার যদি আমরা আরও বেটার করতে পারি অবশ্যই সবার সহযোগিতা লাগবে। আশা করি নেক্সট ইয়ার আরও বেটার ইনশাল্লাহ আমরা করব। না, সত্যি কথা বলতে এরকম না, যেহেতু হঠাৎ করে হচ্ছে সোহেল স্যার স্কিপার আমাকে ফোন দিছে যে একটা ম্যাচ আছে খেলতে হবে। তা আমি এই ম্যাচ সম্পর্কে আমার কোনো ইয়াই ছিল না, হঠাৎ করে বলছে, আমি জাস্ট 2 দিন আগে জানতে পারছি যে এই ম্যাচটা খেলবো। তো জাস্ট এই নর্মাল একটা প্র্যাকটিস ম্যাচ হিসেবেই খেলছি। অনেক তো কথা হলো, ম্যাচ খেলে বিপিএল এর অকশন নিয়ে যদি একটু বলতেন, আপনাকে অনেক ভালো দাম দিয়ে নেওয়া হচ্ছে, অনেক কথা হয়েছে। নাইনকে প্রশ্ন, হ্যাঁ তো এই জিনিসটা কি একটা রিহার্সাল কিনা যে এই বিপিএলটা খুব ভালো? সত্যি কথা বলতে এইভাবে চিন্তাই করিনি, যেহেতু ভালো উইকেট ছিল, উইকেটে ব্যাটিং নেওয়ার পরে যতটুকু মনে হয়েছে যে ভালো উইকেট, যদি সেট হতে পারি ক্যারি করার চেষ্টা করবো। আসলে যেটা বলতেছেন ওরকম জিনিস অ্যাজ এ প্লেয়ার হিসাবে মাথায় থাকে না যে আমার এরকম ফিডব্যাক দিতে হবে বা আমি এই চিন্তা ভাবনা করে মাঠে যাই। নর্মাল বেসিক যে প্ল্যানিং থাকে ওই প্ল্যানিং অনুযায়ী আমি ব্যাটিংয়ে নামছি।